মামুন যদি আপনার হয় সেলুন গুলো কেন আপনার হবে না? উল্টাপাল্টা ভালো বন্ধু হইলে কি হতে পারে না? তো এইটা সুন্দরভাবে তুই আমার ভাই মনে করিস, তুই তো সবটি আমার দাবি করিস, আমিও তো এটা বলি, তাহলে এইভাবেই তো। না না শোনো, এই যে তোমরা কিন্তু এই কথাগুলোর মধ্যেই মানুষ অডিয়েন্সরা কিন্তু আমরা তো আর বলতেছি না যে জামাই বউ বা এরকম, তো আমরা বলতেছি আমার তো হচ্ছে বন্ধু হওয়া যায় না, ভাই হওয়া যায়। এইটা ঠিক আছে, বুঝলাম, এটা ভাইয়া বলতে হবে, পবিত্রতার অনেক সম্পর্ক আছে। আচ্ছা, দুজন দুজনকে মন থেকে ভালোবাসে। আসলে মানুষ চেষ্টা কিছুটা না, একটা মানুষ যখন একটা মানুষের সাথে ভালো সম্পর্ক থাকে, দেন তখন হচ্ছে কি মানুষ যখন কোনো উপায় না পায়, বিপদের সময় ওই মানুষটার পাশে যায়, যে মনে হয় যে এই জায়গাটা আমার বিশ্বাসের জায়গা। মামুন হয়তো ওইটা ভেবেছিল যে ভাইয়ের কাছে হয়তো যদি আমি পাশে থাকি আমার বিশ্বাসের জায়গা বা একটা সাপোর্ট পাবো, এটাই, তাছাড়া আর কিছু না। আমি তো যদি এইবার মামুনের কাছে যাই, আসলে প্রথমে মামুনের কাছে যাব। আসলে এই যে আপনাদের যে ভেঙে গিয়েছিল সংসারটা, বলবো না, দুজনের ভালোবাসাটা ভেঙে গিয়েছে, আসলে এটার পিছনে আসলে আপনি কেন ভেঙেছিলেন? আপনি কি পিছনে কেউ অনেক সময় শয়তান নাড়া দেয়, আপনি বলেছিলেন, আসলে এটা কি কেউ কখনো শয়তান নাড়া দিয়েছিল আপনাকে? শয়তান নাড়া দিয়েছিল এমন কিছু না, বিষয় হচ্ছে ওর সাথে আমার যে পার্সোনাল কিছু ইনফরমেশন আছে ওর, যেগুলোর কারণে ওরা আমার মধ্যে ঝগড়া হয়েছে, যেগুলোর পরে হচ্ছে যে ওই ঝগড়ার পরে আমি চলে আসছি ওর কাছ থেকে, একদম ব্রেকআপ করে ফেলছি, বা মানে একটা খারাপ পর্যায়ে চলে গেছিল জিনিসটা। দেন আমি আমার মতো করে চলে আসছি। এখানে কোনো তৃতীয় থার্ড পার্সন কেউ ছিল না। থার্ড পার্সন কারোর জন্যই আমরা আমাদের যে রিলেশনটা ছিল সেটা ব্রেকআপ হয়নি, সেটা আমাদের মধ্যেই কিছু একটা ঝামেলা হয়েছিল। ওর কিছু পার্সোনাল ইনফরমেশন আমার কাছে ভালো লাগে নাই, বা আমার কিছু পার্সোনাল ইনফরমেশন ওর কাছে ভালো লাগে না, আমার কিছু কথা ওর কাছে ভালো লাগে নাই। সো ওইগুলো নিয়েই ঝগড়াঝাটি হয়েছিল, ওইগুলো নিয়েই ব্রেকআপ। দেন হচ্ছে আপনার অনেকদিন পর, প্রায় ওর সাথে ব্রেকআপ হওয়ার প্রায় 6-7 মাস, না 6-7 মাস পরে বিজনেসে ঢুকছি না আমি। না তাহলে আরো বেশি, না না না, মার্চে গেছো তুমি, তোমার ওপেনিং হয়েছে জুনে, মানে মে মাসে তুমি স্টার্ট করেছো। একটু তাহলে 1 বছর পর, 2 মাস পরে মার্চে গেছে, মার্চ মাসে 4 মাস, মে মাসে ও স্টার্ট করেছে। না 2 মাসে তাতে হয়। মে মাসের 28 তারিখে আমরা কিন্তু রোজার মধ্যে আপু মনে ছিল, রোজা মাসটা আমরা ইয়েতে যশোরে গেছিলাম। হ্যাঁ সেটা মার্চ মাসে, সেটা মার্চ মাসে। তার আগে তো তোমার মাসে থেকে বেরিয়ে আসছি, তো এটা রোজায় ছিলাম না আমরা, যশোর যখন যাই ইফতার না করলাম, ওটা হচ্ছে 15-16 তারিখ, ওই ইফতারের সময় ইফতার করলাম। আমি বলি, যাই হোক, ওর সাথে ব্রেকআপ হওয়ার প্রায় 2-3 মাস পর হচ্ছে আমি মাসুদ ভাইয়ের সাথে কথা বলি। মাসুদ ভাইয়ের সাথে কথা হওয়ার পর আমরা হচ্ছে বিজনেস, মাসুদ ভাই বলছে ঠিক আছে তোমার, মাসুদ ভাই তো অনেক আগে থেকে, ওর সাথে ব্রেকআপ হওয়ার আগে ওর সাথে রিলেশন যখন ঠিক ছিল, ভালো রিলেশন চলেছিল, ওই টাইমে মাসুদ ভাইয়ের সাথে একটা কথা হলো যে মাসুদ ভাই আপনি সবাইকে দিয়ে বিজনেস করতেছেন, আমাকে নিয়েও বিজনেস শুরু করেন, আমিও বিজনেসম্যান হতে চাই, আমিও ব্যবসা করতে চাই। তো মাসুদ ভাই বললো ঠিক আছে, মাসুদ ভাইয়ের কানেটা দিয়ে রাখছিলাম। তো মাসুদ ভাই বললো ঠিক আছে দেখা যাবে মামুন, সমস্যা নেই, আমরা একসাথে কাজ করবো, তোমার মধ্যে ওরকম কিছু আছে, অবশ্যই কিছু করা যাবে। সো যখন ব্রেকআপ হয়ে গেলো, তারপর 1 মাস আমি আমার বন্ধু হেলালের বাসায় ছিলাম। তারপর ওইখান থেকে আমার গ্রামে চলে গেছি, আমি গ্রামে যেয়ে থাকা শুরু করলাম, প্রায় ওইখানে 1-1.5 মাস ছিলাম। দেন ওইখান থেকে আবার আসলাম ঢাকায়, এসে মাসুদ ভাইয়ের সাথে কথা বললাম। মাসুদ ভাই কথা বলার পর বললো যে ভাই ঢাকায় আমি এখন সেটেল হবো, আবার বিজনেস করতে চাচ্ছি, কিভাবে করা যায়। পরে মাসুদ ভাই হচ্ছে যে সবকিছু গুছিয়ে দিল যে ঠিক আছে ভাই, তোমার মধ্যে অনেক রকম কিছু আছে, তোমাকে যে আমার লাভ হবে বা কিছু করতে পারবো। সো ওইরকম চিন্তা ভাবনা করে মাসুদ ভাই তো সব ইনফ্লুয়েন্সারদের নিয়ে কাজ করে, যেমন মিরাজ আফ্রিদিকে নিয়েও কাজ করেছে, ইসরাত পায়লাপুকে নিয়ে কাজ করেছে, তারপর তানজিল জনি ভাইকে নিয়ে কাজ করেছে। সো সেম ওইরকম আমাকেও নিয়েও ভাইয়া কাজ করলো, শিখে ফেলছি সবকিছু সন্ধ্যা থেকে। সে বাবা আগে তো এত কথা বলি কেন? আমি কি খারাপ কথা বলি? আমি কি অনেক বেশি কথা বলি? ও মাই গড, আমার সে এখন রিপোর্টার হয়ে গেছে। আমি এত কথা বলেছে, নিউজ প্রেজেন্টার, এত রিপোর্টার সামনে থাকে না হলে কি হবে? আচ্ছা মামুন, শেষ করি, আমার কথাটা শেষ করি। তারপর হচ্ছে মাসুদ ভাইকে নিয়ে আমাদের বিজনেস স্টার্ট হলো আলহামদুলিল্লাহ। এখন আমাদের প্রিন্স কাট সেলুনে 2টি ব্রাঞ্চ, আর একটি হচ্ছে মানিকগঞ্জে, আরেকটি হচ্ছে বসুন্ধরাতে। যেহেতু একজন টিচারের সাথে একজন টিচারের সাথে চলাফেরা করি, উনি তো ফ্যান্সি ইনস্টিটিউটের হেড টিচার, উনি যেমনি পকর করে, হ্যাঁ পকর করতে থাকে, ওই পকর থেকে আমিও পকর শিখে ফেলছি। সো আমাদের একটা ক্লাসও করতে সে। হ্যাঁ, প্রিন্স কাট সেলুনের 2টি ব্রাঞ্চ, একটি হচ্ছে বসুন্ধরা আবাসিকে মেইন রোডে এপেক্স জুতার শোরুম অথবা চিলক্সের উপরে লিফটের 4 প্রিন্স কাট সেলুন, আরেকটা হচ্ছে আপনার মানিকগঞ্জ কাজল কমপ্লেক্সের 3য় তলা। এই 2টি ব্রাঞ্চ এখন আমার আছে। ইনশাআল্লাহ আমরা আরো প্ল্যানিং করছি, বাংলাদেশের বাইরে আমাদের প্রিন্স কাট সেলুনের আউটলেট হবে। কোনো সেলুন নাই বলে এতগুলো কথা বলতে পারছি। এই প্রিন্স কাট সেলুন নিয়ে তুমি বলো, প্রিন্স কাট সেলুন আমার মানে কেন সেলুন আপনার হবে? আমি মামুন নিজে কথা বলবো, কাউরে কথা বলতে। আচ্ছা তারপর মামুন একটা সত্যি একটা কথা বলবো, বলে এতক্ষণ কি মিথ্যা কথা বলছ? না এই একটি বছর তোমার একটা জীবন থেকে তোমার লায়লা ছিল না। যে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে কি, এই যে আজকে তোমরা দুজনের এক হয়েছে ঠিক আছে, কিন্তু এই
পিছনে কিন্তু বেশিরভাগই মাসুদ খান ভাইকে কিন্তু অনেক অনেক কথা বলতো, এটা লায়লাও জানে, তুমিও জানো। আসলে আবারও কিন্তু মাসুদ ভাইও কিন্তু তোমাদের কিন্তু এক করে দিয়েছে জিনিসটা। আসলে দর্শকরা অনেকে অনেক কিছু মনে করে, আসলে এই বিষয়টা তুমি একটু আজকে খোলাসা। এটা আমি না বলে আমি মনে করছি মাসুদ ভাই যদি পুরোটা বলে খোলাসা করে। আচ্ছা আমরা মাসুদ ভাইয়ের কাছে আগে শুনি, আগে মাসুদ ভাইয়ের কথা শুনি, তারপর আমরা বলি। আমরা মাসুদ ভাইয়ের কাছ থেকে শুনি। মাসুদ ভাই কিভাবে কি হলো পুরো ঘটনাটা, আমরা কিভাবে মিললাম, সব মিলিয়ে আসলে সারা পর থেকে আপনার কাছেই মাসুদ ভাই আপনার কাছেই সবসময় নাম থাকতো এবং সেলুন করে। কিন্তু মানুষ কেন এটা ভাবতো? মানুষ ভাবতো হচ্ছে কি, আমার ফ্যামিলির খবরটা যদি আমি মানুষকে না বলি তাহলে এটা মানুষ বলাটা কোনোদিন রাইট হয় না। পাওয়ারটা আমি যদি আমার ঘর থেকে না দিই, পাওয়ারটা অন্য কেউ পায় না। তো আমাদের মধ্যে থেকে এরকম একটা কথা আলোচনা হয়েছিল বিদায় মানুষ সাহসটা পাইছে, তাছাড়া মানুষ সাহস পাওয়ার কোনো অধিকার ছিল না। সো এটা একটু মিস্টেক বা রাগে ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। আমি যেহেতু সামাজিক জীব, প্রত্যেকটা মানুষই আমরা সমাজে বসবাস করি, সবাই বুঝে। সো ইশারা ইঙ্গিতে কথা বলাটা আমি পছন্দ করি না, আমি সবসময় স্পষ্টবাদী, স্পষ্ট কথা বলতে পছন্দ করি। সো এটা আমাদের মধ্যে থেকে কথাটা এরকম লিক হয়েছিল যে হয়তো আমার কারণে এরকম হয়েছে। আসলে পরে যখন ভুল বোঝাবুঝিটা বুঝতে পারছে, তখন যেই জায়গা থেকে সাউন্ডটা আসছিল এই জায়গা থেকে আবার সাউন্ডটা ক্লোজ হয়ে গিয়েছে।